আসসালামু আলাইকুম। সদ্যতা এগ্রো থেকে বলছি, আমি মহসিন গাজী। তো আজকে হচ্ছে এই পাস্ট আমি আমার খামারের ভিডিও করার জন্য যাচ্ছি। তো খামারের যাওয়ার আগেই আমার এই খালের উপরে এই ভাঙা বৃষ্টি পড়ে। তো দেখছেন কি সুন্দর একটি খালের উপরে এই বৃষ্টি। তো আমরা এখান দিয়ে আসা যাওয়া করি। তো এখন যে খামারটি দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে 520 স্কোয়ার ফিটের একটি খামার। তো এই খামারটি হচ্ছে আমাদের এখানে বড় একটি বিল রয়েছে। তো বিলের পাশে হচ্ছে আমাদের এখানে জায়গা আছে। তো ওই জায়গার উপরে হচ্ছে আমরা এই খামারটি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন যে বিলের পাশে আসলে খামারটি করা হয়েছে, যাতে করে খামারটি পরিপূর্ণভাবে অ্যাকুরেট আলো বাতাস পায়। তো তার সেই উদ্দেশ্য করে আসলে এখানে খামারটি বানানো হয়েছে। তো আমরা এখন খামারের ভিতরে ঢুকবো। তো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি তালা লাগিয়ে নিয়েছি। তো এর আগে সর্বপ্রথম আমি যে সময় এই খামারটি তৈরি করি, ওই সময় এই খামারে কোনো তালা ছিল না। দেন সেই বিদায় কিন্তু এখান থেকে আমার অনেকগুলো মোরগ চুরি হয়ে যায়। তো তারপর থেকে আমি এখানে একটি তালা লাগিয়ে নিয়েছি, যাতে করে কেউ আর মোরগ না নিতে পারে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার খামারের ভিতরে 3টি শালিক পাখি আটকা পড়েছে। তো তারা কিন্তু অনেক ছুটাছুটি করতেছে, বাইর হওয়ার জন্য পারতেছে না। তো যেহেতু এখান দিয়ে আমি দরজা খোলা রাখছি, একটি বাইরে হয়ে গেছে ওই দরজা দিয়ে। তো আশা করি এই পাখিটিও ঠিক ওই দরজা দিয়ে বের হয়ে যাবে। তো দেখা যাক বাইর হয় কি না। হ্যাঁ, তো ওই পাখিটিও দরজা দিয়ে বাইর হয়ে গেছে। যাই হোক, তারা প্রতিনিয়ত আসে আমাদের এই খামারের ভিতরে আদার খাওয়ার জন্য। তো যেহেতু আমার এই খামারটি হচ্ছে 520 স্কোয়ার ফিটের একটি খামার, তো আমি এখানে হচ্ছে 520টি ব্রয়লার মোরগ দিয়েছি। প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে একটি করে মোরগ দিয়েছিলাম। তো আজকে এই 22 দিন বয়সে আমার এই মোরগগুলো খানা খেয়েছে 16 বস্তার থেকে একটু বেশি, ধরেন 16.5 বস্তায় খেয়েছে। তো আমি এখন এই মোরগগুলোকে মাপ দিব, দেখি কতটুকু ওয়েট এসেছে। তো এই 22 দিনে হচ্ছে আমার এই মোরগটি আমি মাপ দিতেছি। তো দেখতে পাচ্ছেন যে এই মোরগটি 1200-1250 গ্রাম হয়েছে। তো 22 দিনে 16.5 বস্তা খানা খাওয়ার পর 1200 গ্রাম হয়েছিল। তো এর বেশিও আছে, কিছু কিছু মোরগ দেখা গেছে যে 1500 গ্রামও আছে। তো এই মোরগটি দেখতে পাচ্ছেন যে আসলে 1600 গ্রামের কাছাকাছি, 1590 গ্রাম। তো এরকম আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে হচ্ছে 1400 গ্রাম করে আছে আমার সবগুলো মোরগ। তো 22 দিনে হচ্ছে আপনার 16.5 বস্তা খাদ্য খাওয়ার পর হচ্ছে আমার এই রেজাল্ট এসেছে। তো মাশাআল্লাহ ভালো রেজাল্টই আসছে। তো দেন আমি হচ্ছে আমার এই মোরগগুলোকে প্রায় 20 দিনের মতো ভুসি এবং সিন্ডার উপরে পালন করছিলাম। তো ভুসি এবং সিন্ডার উপরে মোরগ পালন করলে অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে তাদের ঠান্ডা লেগে যায়, তারপরে হচ্ছে গ্যাস হয়ে যায়। তো এই কারণে হচ্ছে দেন আমি আমার যেহেতু এই খামারের নিচে হচ্ছে একটি গর্ত আছে, তো তার জন্য আমি কি করছি, 20 দিন পরে লিটারগুলো সব ফেলে দিয়েছি। লিটারগুলো ফেলে দেওয়ার পরে আমি ডাইরেক্ট মাছার উপরে মোরগগুলোকে ছেড়ে দিয়েছি। তো এই ছিল খামারের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।